আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে 21শে আশ্বিন আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওফাত দিবসে আল্লাহ পাক আনিয়েছেন। সেই আল্লাহ পাকের উপরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে শুকরিয়া জ্ঞাপন যেখানে করতে হয় আখেরি জামানার নবী, নূর নবী, দায়ার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সার সংক্ষেপে দুটো একটি কথা, যেহেতু ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের 10তম অধিবেশন, এই 10তম অধিবেশনের আমাদের মূল আলোচনা কি থাকবে, যেহেতু আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য, আমরা সকলেই হাজির হয়েছি এবং আরো অনেকে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা আল ইমরান 103 নম্বর আয়াতের মধ্যে সূরা এই আয়াতের শুরুতেই আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। একদম শুরুতে আয়াতের কয়েক শব্দ আমি উচ্চারণ করলাম, যেহেতু পুরো আয়াত এবং পুরোটা ব্যাখ্যা করার সময় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দ দ্বারা বোঝাতে চেয়েছে যে আমার বান্দা বান্দীরা, তোমরা পৃথিবীর জমিনে ছত্রভঙ্গ হয়ে যাও না, বিভক্ত হয়ে যাও না, একটা দলে একটা জায়গায় একটা আবদ্ধ জায়গায় থেকে যাও, তোমরা বিভক্ত হয়ে যাও না। আজকের আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা বিভক্ত যেন না হয়ে যাই। তাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচালিত আমরা এই সংগঠন করে থাকি। তবে আগে এই ফুরফুরার মাটি থেকে পরিচালনা করেছিলেন মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। এখন পরিচালনা করছেন তার চতুর্থ প্রজন্মের জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্বাস সিদ্দিকী আল কুরাশী বড় ভাইজান হুজুর কেবলা, তিনি এখন পরিচালনা করছেন। বাগানের তিনি এখন বর্তমানের মালিক হয়েছে। তবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে ফুরফুরা শরীফ যোগ হলো কি করে, ফুরফুরা থেকে পরিচালিত হওয়ার জন্য ফুরফুরা শরীফ যোগ।